হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো, আমাদের সাথে থাকো। তো আজ তো একটু মেঘলা মেঘলা হয়েছে বাইরে, দেখতে পাচ্ছি খুব বেশি রোদ নেই। যাই হোক, রোদ থাকুক আর না থাকুক, এইভাবেই চলতে হবে। পুজোটার মধ্যে কি যে হবে, বৃষ্টি বৃষ্টি মহালয় তো বৃষ্টি দিয়েই শুরু হলো। এবার পুজোটা কি হবে জানি না। যাই হোক, আমার এই যে ছোট মহারাজ তো এখনো ওঠেননি, সে তো এখনো বিছনায়। তার যে কখন সময় হবে কে জানে। তো ঠিক আছে, চলো আমি পুজোটা দিয়ে আসি, তারপর আবার আসছি। এই যে তার ঘুম ভেঙেছে, উঠে এবার হেলাম দিয়ে ক ঘন্টা বসে থাকবে, তারপর ঢুকবে আবার বাথরুমে। সেখানে যাবে কতক্ষণ পড়তে, যে কখন বসবে এক ওপরওয়ালা জানে। আমার তো পুজো হয়ে গেল, এইবার আমি কাজে লেগে পড়ি, রোজকার ডিউটি আর কি। এখন একটু রোদ বেরিয়েছে, দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার, এবার রোদ্দুর বেরিয়েছে। এই যে সে টিফিন করতে বসেছেন। এবার যে তার ক ঘন্টা লাগবে এই টিফিনটুকু শেষ করতে জানি না। ডান হাত বা হাত, কি খুশি, এগুলো হলে ভালো লাগে। ভাতটা খেতে যত কষ্ট, তাড়াতাড়ি খাবি কিন্তু। রান্না তো প্রায় হয়ে এলো, বাইরে পুরো অন্ধকার করে এসছে, ওই জন্য লাইটটা ধরালাম। এই যে ভাজা হয়ে গেছে, ভাজাটা নামাবো। ভাজাটা হয়ে গেছে,
এবার পটলের তরকারিটা হলেই হয়ে যাবে। ভাল লাগে না, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি হয়েও গরম কমে না, ভাল লাগবে না। ঠিক আছে, রান্না তো হয়ে গেল। এবার কিছুটা মাজা ঘষা করে ফেলেছি, আর একটু কড়াইগুলো মাজলেই হয়ে যাবে, করে নিই। সকালের টিফিন আর খাওয়া হচ্ছে না, আসলে খিদেও সেরকম পাচ্ছে না, ওই জন্য আর টিফিনটা খাচ্ছি না। এবার রান্না শেষ হতেই খিদে পেয়ে যাচ্ছে, তাই খেতে বসে পড়েছি। তারপর দাদা যখন আসবে দাদাকে খেতে দেবো। দাদা তো আসবে সেই বেলা 3টে। এই যে আর একজন পড়তে বসেছে, পড়া তো কিছু করছেই না, বেকার বই লোক দেখানো বই নিয়ে বসে আছে, কাজের কাজ তো কিছু হচ্ছেই না। আজ তো আমাদের নিরামিষ, তাই আর খুব বেশি কিছু করিনি, তাও 3 রকম রান্না হয়েছে। ভেন্ডি আলু ভাজা, দেখলেই তো, ভেন্ডি আলু ভাজা দিয়ে ভাত মেখেছি, পটল আলুর কষা আর সোয়াবিনের কষা। নিরামিষ বলে অল্পের মধ্যে ছেড়ে দিচ্ছি, কালকে হবে আবার, 2 দিন পর পর নিরামিষ খাওয়া হলো, এবার কালকে চলবে রকম রকম রান্না। ঠিক আছে, আমি তাহলে খেয়ে নিই। এনারা সবাই বসেছেন খেতে, খাওয়া তো হচ্ছে না, খাওয়ার থেকে বেশি ফোন দেখা চলছে। কি রে, বসে গেলি তুই? গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন তো বাইরে একটু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আমি একটু বাইরে বেরিয়েছি কাজে। যাই হোক, সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, তা উপায় নেই, কাজ আছে, বেরোতেই হলো। এই যে বৃষ্টি ঝিরঝির করে হয়েই চলেছে, আমার কানে কোনো সুর নেই। আর এখন রাস্তার কি অবস্থা, বাড়িতে তো চলে এসেছি, রাস্তায় ভেজার কাজ হয়ে গেছে, যা বৃষ্টি শুরু হয়েছে। তো এবার ঘরের ডিউটি পালন করতে হবে, যাই জল ভরে ফেলি। আর এই যে আমার মহারাজ বসেছেন বই নিয়ে, জানি না কি, আবার মুখে হাত, এরকম সিধে হয়ে থাক, দেখ খিদে ঠিক হয়ে যাবে, কমে যাবে। দিচ্ছি, লেখাটা কর, লেখাটা কর, দিচ্ছি। বাবা খুব বাজে হচ্ছে হাতের লেখা, খুব বাজে হাতের লেখা হচ্ছে। তো যাই হোক, দেখি একটু চা টা করতে হবে, করে নিয়ে চা নিয়ে বসে পড়েছি। এই যে চা নিমকি খাওয়া চলছে, বদমাশি কা হাড্ডি, বদমাশি করেই চলেছে, পড়াশোনার তো কোনো নাম নেই। মুখের মধ্যে নিমকি বলে দেবে, যা 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 পড়া নিয়ে বল। ঠিক আছে, আমরা চাটা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, মা কি করছে, তরকারি কাটছে। মা কাজ মা করছে, আর কি মার কাজটা তোরা করে দিলি না, তাই মাকে করে রাখতে হচ্ছে কালকের জন্য, তাই না?
আর পালি না রে। উফ উফ বাবা, আমার বাবা তো খেয়ে ঘর মুছে দিল। আমার গো, আমার শোনা বাবা তো হাত ধুতে হবে তো, ন্যাকড়ার হাত, ঘর মোছার হাত। তোমাকে কি কেউ বলেছে খেয়ে তোমাকে হাত ঘর মুছতে হবে? বলেছে কেউ তোমাকে? আমি কখন বলেছি? ওই দিন বলেছি, তুমি মনে রেখেছো? এই যে আমরা বসে পড়েছি খাওয়া নিয়ে। বসে পড়েছি খেতে। আজ সবাই ভাত খাচ্ছি, আবার কাল থেকে রুটি খাবো। কাল যেহেতু সারাদিন লুচি খেয়েছে না, উনি কাল সারাদিনই লুচিটা খেয়েছেন, লুচি পরোটা, তাই আজকে আর দিলাম না রুটিটা। আজকে একটু ভাত খেয়ে নিই, আবার কাল থেকে শুরু করবো রুটি। তো এই খাওয়া নিয়ে তো সবাই মিলে বসে পড়েছি। এবার খেয়ে নিই। শেয়ানাবাজি বিট্টু, আমি তো বললাম তোমার বাবা তোমার কাছে অনেক বোকা। শেয়ানাবাজিটা অনেক হচ্ছে। তার রাত্রেবেলা ভাত খেতে গেলেই কষ্ট, তাই সে ভাত কি করে কমিয়ে রাখবে সেই চিন্তা করছে। আর একজন যে খেয়ে টিভি নিয়ে বসে পড়েছে। বাবাই বোতলটা এনে পাবে কেন? শুয়ে শুয়ে জল খাচ্ছে। এর মধ্যে ঢুকে যা কি সাহস হয়েছে ওর। সে আগে খেয়ে নিয়েছে, খিদে পেয়েছিল, খেয়ে উঠে দেখছি ঘর মুছছে। সেটা তো তোমাদের দেখালামই। আমি অবাক। আবার বলছে নাকি আমি কবে বলেছি সেটা মনে রেখেছে। পড়াটা মনে থাকে না, সব কথাগুলো মনে থাকে। পিট্টি হবে কাল পড়তে বসে। জলটা আটকে রাখ, পড়ে যাবে নাহলে। ঠিক আছে, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এইবার একটু শয়নে যাব। আবার তো সকালে উঠলে একই ডিউটি শুরু করতে হবে। তো তাড়াতাড়ি উঠে পড়ি বিছনায়, আর দেরি করলে চলবে না। তো আজকের ভ্লগটা তো এখানেই শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই ভিডিওটা একটু দেখো প্লিজ, তোমরা সবাই একটু দেখো, আর একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।